শুরুতেই হাসির কথাটা বলে নেই। বিকালে যখন ছাগলের মালিক আইসা দেখলো যে তার ছাগলের বাচ্চা হয়ে গেছে, বাচ্চাটা হাঁটতেছে, তখন মালিক বলতেছে যে এটা কি করে সম্ভব, এত ছোট বাচ্চা কি করে বাচ্চা দিল, আমরা তো বুঝতেই পারি নাই। তখন পাশে থেকে আরেক লোক বলতেছে, কিভাবে বুঝবেন, যেই ফাড়ার সাথে ঘোরাঘুরি করে কবে কি অঘটন ঘটে গেছে এই জন্য বাচ্চা হয়ে গেছে আর কি। কথাটা শুনে খুব মজা পাইলাম, খুব ভালো লাগলো। একটা ছাগলের বাচ্চা ডেলিভারি করাইলাম। আজকে যখন কাজ করতেছি হঠাৎ করে আমার হেল্পার এসে বলতেছে, ভাই ছাগলের বাচ্চা দিতেছে। দৌড়ে আসলাম, এসে দেখি যে অবস্থা। তখন বাচ্চাটাকে খালাস করার চেষ্টা করলাম এবং আশেপাশে মালিককে খোঁজার চেষ্টা করলাম, কিন্তু আসলে কাউকে পেলাম না। খুব খোঁজাখুঁজি করলাম, কেউ আসলো না। ছোটো বাচ্চাকে একটা পাইলাম, ছোটো বাচ্চাকে জিজ্ঞেস করলাম এটা কার ছাগল, ডাক দাও মালিককে, কিন্তু বাচ্চাটা মালিককে জানে না। মাঠের মধ্যে ছাগল চড়তেছে, ছাগলটা অবশ্য ছাড়া ছিল। তো এই জনসম্মুখে বাচ্চাটা হয়েছে, এই জন্য হয়তো বাচ্চাটা রক্ষা হয়েছে। যদি আড়ালে হয়তো বা কুকুর টুকুর দেখতো, হয়তো কুকুরে খেয়ে ফেলতে পারতো। কিন্তু যাক, আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ আমরা সাথে ছিলাম, আমরা বাচ্চাটাকে উদ্ধার করলাম। আমার পুরো টিম বাচ্চাটাকে সহযোগিতা করছে এবং ছাগলের বাচ্চাটা ডেলিভারি হওয়ার পর, নতুন ছাগল তো, এটা যে তার বাচ্চা সে নিজেই ভুলে গেছে। সে অন্য জায়গায় চলে গেছে, সে বাচ্চাকে ফেলাইতে আমাদেরকে দেখে চলে গেছে যে আমরা হয়তো কিছু করবো কিনা। যাক, বাচ্চাটা আমরা একটু পরিষ্কার করার চেষ্টা করলাম। তারপর আমার সহকারী ভাই একটা বস্তা নিয়ে আসলো, বস্তার ভিতর বাচ্চাটা রাখলাম। রাখার পরে বাচ্চাটাকে কিছুক্ষণ পরিষ্কার পরিচ্ছন্নতা করে তোর মাকে ধরার জন্য চেষ্টা করলাম। তার মা তাকে ফালাই দিয়ে পালাইছে। তারপর আর কি মা আইসা পরে বাচ্চার যত্ন নিল আর কি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার